নমস্কার বন্ধুরা, আমি সোনালি। কেমন আছেন আপনারা? আমি কিন্তু বিন্দাস আছি। এই যে দেখছেন আমার ছেলে, যে রাতের বেলা ঘুমাতেই চায় না, রাত 2-2:30 পর্যন্ত জেগে থাকে, তারই একটি ফুটেজ আমি নিয়েছি। আজকে আমি তোমাদের সঙ্গে আমার পূর্বজীবনের কিছু কথা শেয়ার করব। যখন আমার বিয়ে হয়নি তখন আমি নিজেকে ছাড়া আর কাউকেই সেভাবে গুরুত্ব দিতাম না। নিজে ভালো থাকা, নিজের পড়া, নিজের সব কিছু নিজের, অনলি আমি। তখন আমি আমার বাবা মায়েরও এতটা গুরুত্ব দিতাম না, সত্যি বলছি আজকে। কিন্তু যখন আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পর সন্তান এলো, আমি ওকে প্রথম যখন কোলে নিলাম না, তখন আমি বুঝতে পারলাম যে আমাকে বাঁচতে হবে, আমাকেও এর জন্যে ভালো থাকতে হবে। সেদিন থেকে আমি বুঝলাম পৃথিবীটা কত সুন্দর। আগে আমার কাছে পৃথিবীটা এতটা সুন্দর মনে হয়নি। ও আমার জীবনে আসার পর সবটাই পরিবর্তন হয়েছে। আগে আমার জীবনে ছিল রাগ, জেদ, ঘৃণা। এখন বিশ্বাস করুন, কিচ্ছু নেই। এক ফোঁটা রাগ নেই, জেদ নেই, ঘৃণা নেই। এমনকি এখন কোনো কিছুতে আমার ভয়ও করে না। শুধু আমার ছেলে কি সে ভালো থাকবে, এটুকুই আমার কাছে সব। একটা সময় ছিল যখন আমি মৃত্যুর সঙ্গে লড়ে এসেছি, লড়ে আমি আমার জীবনটাকে ফেরত পেয়েছি। সেদিন আমি প্রমিস করেছিলাম জীবনটাকে পরিবর্তন করব, কিন্তু পারিনি। সত্যি বলতে, মানুষ যখন কোনো বিপদ থেকে উতরে যায় তখন আর পুরনো জিনিসটাকে মনে থাকে না। কিন্তু এখন আমি সত্যি পরিবর্তন হয়েছি। এখন বুঝেছি মাতৃত্ব কী জিনিস। আগে মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতাম, এখন আর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি না, গলা তুলে কথা বলি না। এখন আমি বুঝেছি মাতৃত্ব কী জিনিস, মা কী জিনিস। ভগবান মনে হয় এইভাবেই আমাদের বুঝিয়ে দেয় যে মা কী জিনিস। আর এভাবেই আমি আমার বাবা মা সবাইকে নিয়ে খুবই ভালো আছি। একটা সময় ছিল আমার জীবনে শুধু দুঃখ দুঃখ দুঃখ। আর্থিক দুঃখটা হয়তো আমার জীবনে ছিল না, কিন্তু মানসিক যন্ত্রণাটা আমার বরাবরই ছিল। এখন আমার আর্থিক মানসিক সব দিক দিয়েই অনেক সুস্থতা আছে, যে কারণে আজকে আমি আমার ভিডিওটা করছি। কিছুদিন পর আমার জন্মদিন। আমি ঠিক করেছি আমার জন্মদিনে আমি নিজে কোনো রকম সেলিব্রেট না করে কেকটা আমি আমার মাকে দিয়ে কাটাবো। আমি নতুন জামা না পরে আমার মাকে নতুন শাড়ি পরাবো। কি বন্ধুরা, আমি এই যে ডিসিশানটা নিয়েছি এটা ঠিক তো? প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও।